নমস্কার বন্ধুরা, রয় কাপলস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জিভে জল আনা কাঁচা আমের ভর্তা বা আম মাখার রেসিপি। এই কাঁচা আম মাখা করার জন্য এখানে আমি একটা আম নিয়ে নিয়েছি। আমটা একটু বড় সাইজ, ভালো করে আমি ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর কাঁচা লঙ্কা তো লাগবেই। আমটাকে আমি এরকম এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা চাইলে ছুরি বা বটির সাহায্যে স্লাইস করে কেটেও নিতে পারেন, তবে এইভাবে করে নিলে খেতে আম মাখাটা বেশি ভালো লাগবে। তো আমটাকে দেখুন আমি এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এতে আমটা খুব সরু সরু হয়ে গ্রেট হবে, আর যখন আমি আম মাখাটা করব খেতে কিন্তু বেশ ভালো লাগবে। দেখুন আমটাকে আমি খুব সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি, আর লাস্টের দিকটা আমি ছুরির সাহায্যে স্লাইস করে নিয়েছি একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে আমি এর সাথে একটুখানি মাখিয়ে নেব। আমি কাঁচা লঙ্কা দিয়েই করছি, আপনারা চাইলে শুকনো লঙ্কাও ইউজ করতে পারেন, তবে এই কাঁচা আমের মাখার রেসিপিটাতে কাঁচা লঙ্কা দিয়ে করলেই বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1 চামচ বিট নুন, আপনারা চাইলে এমনি প্লেন লবণও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি চিনিটা দিলে কিন্তু এই আম মাখাটার ব্যালেন্সটা ঠিকঠাক হবে, কারণ আমটা টক সেই জন্য। দিয়ে দিচ্ছি একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম অল্প একটু, আর দিয়ে দিচ্ছি কাসুন্দি। এই কাসুন্দিটা দিলে কিন্তু আম মাখার টেস্টটা আরও বেড়ে যায়। সব কিছু দিয়ে আমটাকে কিন্তু আমি সব কিছুর সাথে মিক্সড করে নিচ্ছি। মিক্সিংটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে, তাহলে কিন্তু আম মাখাটা খেতে ভালো হবে। মিক্সিংটা ভালো না হলে কিন্তু আম মাখাটা খেতে অতটা ভালো লাগবে না। তো দেখুন একটা চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। যত ভালো মিক্সিং হবে ততই কিন্তু আম মাখাটা খেতে স্বাদ হবে। জিভে জল আনা কাঁচা আমের ভর্তা বা আম মাখা আমার কিন্তু একদমই রেডি হয়ে গেছে। দেখুন আমি আম মাখাটার মধ্যে চিনি আর লবণ ইউজ করেছি বলে এর থেকে কিন্তু একটু জল ছেড়েছে, আর এই জলটা কিন্তু ফেলে দেবেন না, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আম মাখার থেকেও বেশি ভালো লাগে কিন্তু এই জলটা। আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই গরমে এরকম আম মাখা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাহলে আজকে এই অবধি, আবারও আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।